আমার সঙ্গে বলেন দালে জবর বায়ে তাসদীদ দাব দালে জবর বায়ে তাসদীদ দাব আওয়াজ করে বলতে হবে দালে জবর বায়ে তাসদীদ দাব দালে জবর বায়ে তাসদীদ মদ লাজিম কালমে মুসাক্কাল কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ মদ লাজিম কালমে মুসাক্কাল ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দাব্বাতিন এখন আমরা দাব্বাতিন বাচ্চাদেরকে কিভাবে বানান করে পড়াবো সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করেন দালে জবর বায়ে তাসদীদ দাব বায়ে জবর বা দাব্বা তা দুই জের তিন দাব্বাতিন আপনারা বানান করে পড়েন মাশাআল্লাহ সকালে পড়ে দিতে থাকেন ওয়া জবর ওয়া লাম জবর দোতে তাসদীদ লাম ওয়ালা ওয়ালা দোতে জবর লাম তাসদীদ قال ولا الضال لم يزر يعظم لي ولا الضالين نون زبرنا ولا الضالين وكل مدافع تنالي ولا الضالين আপনারা বানান করে বলেন ওয়া জবর লাম জবর তাসদীদ লাম ওয়ালা দাল জবর লাম তাসদীদ ওয়াল ওয়ালা ওয়াল লাম জের ইয়াইদুম লি ওয়ালা ওয়ালিন নুন জবর না ওয়ালা ওয়ালিন ওয়া কল মাদারি তিনালি ওয়ালা مد لازم كلمه مخفف مخفف মানে হালকা مخفف মানে কি হালকা مد لازم كلمه مخفف কালিমার মধ্যে শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন এই যে আলিফের উপরে খাড়া জবর মধ্যে বদলের উপরে মোটা চিহ্ন হয়েছে কেমন মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম বামে কে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম مد لازم كلمه مخفف কালিমার মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম مد لازم كلمه مخفف ডান দিকের হরকতকে মানে আলিফের খাড়া জবরকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন আল আনা
আল আনা এটাকে কিভাবে আমরা বানান করে পড়াবো সেটা আমি এখন দেখাচ্ছি, খুব খেয়াল করবেন। আলিফে খারা জবর লামে জজম আল, আবার বলেন, আবার বলেন, হামজা খারা জবর আ, আল আ, নুনে জবর না, আল আনা, আপনারা বানান করে বলেন, আলিফে খারা জবর এই আল আনা শব্দটা একটাই উদাহরণ, কিন্তু কোরআন মাজিদের ভিতরে দুইবার ব্যবহার হয়েছে। কয়বার? দুইবার ব্যবহার হয়েছে। মধ্যে লাজিম কালমে মুখাফফাফ একটা উদাহরণ কোরআন মাজিদে কয় জায়গায় ব্যবহার হয়েছে? দুই জায়গায় ব্যবহার হয়েছে। ধরেন মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, বামে হামজা, মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, মদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, 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 মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল। এই কথাটুকু আগে বাচ্চাদেরকে মুখস্থ করে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মধ্যে মুতাসিল, মধ্যে মুতাসিল, ডান দিকের হরকতকে, ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয়, চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন, যেমন জা এবার জাআ শাআ ওয়া মালাইকাতিহি কিভাবে হলো আমরা বানান করে প্রমাণ করব। কি করব? কথা বলেন না কেন? বানান করে প্রমাণ করব। সকলে পড়ে দেখেন। জিমে জবরে খালি আলিফ জা, জিমে জবরে খালি আলিফ জা, উচ্চ কণ্ঠে বলবেন। হামজা জবর আ, হামজা জবর আ, জা জা, সিনে জবরে খালি আলিফ শা, সিনে জবরে খালি আলিফ শা, হামজা জবর আ, হামজা জবর আ, শা শা। আপনারা মান করে বলেন, জিমে জবরে খালি আলিফ জা, হামজা জবর আ, জা, সিনে জবরে খালি আলিফ শা, হামজা জবর আ, শা। ওয়াই জবর ওয়া, ওয়াই জবর ওয়া, স্ট্রং হয়ে বলেন। ওয়াই জবর ওয়া, ওয়াই জবর ওয়া, মিমে জবর মা, মিমে জবর মা, ওয়া মা, ওয়া মা, লামে খারা জবর লা, ওয়া মা লা, ওয়া মা লা, হামজা জের ই, হামজা জের ই, ওয়া মা লা ই, ওয়া মা লা ই, কাফে জবর কা, কাফে জবর কা, ওয়া মা লা ইকা, ওয়া মা লা ইকা, তাইজের তি, তাইজের তি, ওয়া মা লা ইকাতি, ওয়া মা লা ইকাতি, হা খারা জের হি, হা খারা জের হি, হা খারা জের হি, হা খারা জের হি, ওয়া মা লা ইকাতিহি, ওয়া মা লা ইকাতিহি। আপনাদের স্লেটে এইভাবে সুন্দর করে ওয়া মা লা ইকাতিহি লেখেন। প্রত্যেকটা শব্দ বাচ্চাদেরকে আমরা বানানের সাথে কায়দার এদারার সাথে আমরা বাচ্চাদেরকে লেখায়া বানান কইরা পড়ায়া মুখস্থ করাবো। এরপরে কোরআন মাজিদের যে কোনো জায়গায় আমরা বাচ্চাদেরকে পড়া ধরাবো, দেখবেন বাচ্চায় সুন্দর করে ভাঙা ভাঙা উচ্চারণে পড়তে সক্ষম হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে পড়ানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আমিন।